আচ্ছা। তো আপনারা অন্যদিনের তুলনায় অন্যদিনের মতো আজকেও আমরা ক্লাস শুরু করলাম। তো আমাদের আজকের আলোচ্য বিষয় ছিল যে ক্লাস নেব রোগ ব্যাধি বিষয়ে। মানুষের শারীরিক বিভিন্ন সমস্যা হয়। সমস্যাগুলো নিয়ে আমরা কথা বলব। আপনারা একজন বলেন যে কোন বিষয়ে আপনাদের তদবিরের প্রয়োজন। বলেন। যে হচ্ছে যে ব্যবসা বাণিজ্য দোকান বাটে বেচা কিনি বেশি এই সম্বন্ধে আচ্ছা। আলোচনা করলে ভালো হতো। ব্যবসা বাণিজ্য। জি জি। ব্যবসা বাণিজ্য আইন দোকানে উন্নতির অনেক জন্য। দোকানে অনেক সময় বেচা কিনি কম হয়, আচ্ছা আচ্ছা, লোকজন আসে না। বুঝতে পেরেছি। ব্যবসা বাণিজ্য আইন উন্নতির জন্য এখানে আপনার আহ, যিনি ব্যবসায়ী থাকবে ওনাকে একটা আমল দিয়ে দিবেন। ইয়া রাজ্জাক, জোহরের নামাজের সময় ৭১ বার করবে। ইয়া রাজ্জাক, বুকে হাত দিয়ে ইয়া রাজ্জাক, ইয়া রাজ্জাক, ইয়া রাজ্জাক, এটা পড়তে থাকবে ৭১ বার। বুঝতে পেরেছেন? এবং সূরা ওয়াকিআটা লিখে আপনার দোকানে ঝুলিয়ে দিতে পারেন এবং ওনাকে বলবেন সন্ধ্যার সময় সূরা ওয়াকিয়া তেলাওয়াত করতে অথবা তেলাওয়াত চালু করে শুনতে। বুঝতে পেরেছেন? জি হচ্ছে জি। এই আমলগুলো দিতে পারেন, ইনশাআল্লাহ ব্যবসার মধ্যে বরকত হবে। আর যদি ব্যবসার মধ্যে কোনো সে ঠকবাজি রেখে থাকে ওগুলো যেন ছেড়ে দেয়। দেখবেন কিছু মানুষ ব্যবসা বাণিজ্যের মধ্যে বিভিন্ন চালচুতুরি করে ওজনে কম দেয়। এদের ওজনে কম দেওয়ার কারণে আল্লাহ তাআলাই তাদের ব্যবসার মধ্যে বরকত কমিয়ে দেয়। তো ওখানে আপনি তদবির করে কোনো ফায়দা অর্জন করতে পারবেন না। অতএব দেখবেন যে আগে তার বেচা কিনা কেমন, এবং তাকে তদবির দিতে গেলে তাকে অবশ্যই বলবেন যে আপনি কখনো নিজের লস হয়ে গেলেও কখনো ওজনে কম দিবেন না। মানুষকে ধোঁকা দিয়ে কখনো কিছু বিক্রি করবেন না। তারপরে তদবির দিবেন যদি আপনার সাথে ওয়াদাবদ্ধ হয়। আচ্ছা। আর কাহারো কোনো বিষয় লাগবে তদবির? আর কাহারো কোনো বিষয়? কি কাহারো কোনো তদবির লাগবে না মনে হয়? না লাগলে তো আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমার একটা ছিল, প্রশ্ন ছিল। জি বলেন। প্রশ্ন হচ্ছে এরকম যে আমি এই জায়গায় আর কি নতুন চাকরি জয়েন নিয়েছি, 2 মাস 3 মাস রানিং চলতেছে। তো এখানে একটা মহিলা আছে, অনেক মানে বিরক্ত করে। এখন কি করা যায় এটা? মানে কি বিরক্ত করে বুঝিনি তো। বিরক্ত তো কত ধরনের আছে, কি জন্য বিরক্ত করে? বিরক্ত মনে করেন যে এখানে আরো একজন হুজুর বিদায় করছে উনি, ঠিক আছে? উনি যতগুলা কাজ করে সবগুলো রং, মানে হুজুরা যা করে এটাকে উনি রং মনে করে আর কি। তো ওনাকে কাজ করতে দিয়ে দেন, যে আপনি কাজ করেন। ওনাকে কাজ আসলে ওনাকে কাজ করতে দিলে তো মনে হয় একটা দিনের প্রতিষ্ঠান, ওটা তো সম্ভব না। এখন এরকম একটা প্রতিশ্রুতি মানে দিছিলাম, বা আমাকে আনছিল যারা, হুম। উনি অনেক ভালো মানুষ আর কি। এখন পারতেছি না ওদের মানে মান সম্মানের দিকে তাকাই পারতেছি না, মানে ছেড়ে দিতে আর কি। এখন কি করা যায়? আপনি তো প্রতিষ্ঠানে কি প্রধান? রাস্তা, জি, হুম। ওই মহিলা কি হয় প্রতিষ্ঠানে? মহিলা সাধারণ শিক্ষিকা আর কি। তবে ও আবার ওই যে শিক্ষিকা? ওদের মালিক পক্ষ, হ্যাঁ হ্যাঁ, মালিক পক্ষ আছে না, জি। মালিক পক্ষের সাথে ভালো একটা ইয়ে আর কি, বা ছাত্র ইয়াতে করে আর কি, কারো সমালোচনা করে, তো এটা একটু ভালো আর কি। হুম। আন হয়তো আমি যে জায়গায়, আমার মনে হয় মানে আমার ধারণা আর কি, বাকিটা আল্লাহ ভালো জানে, মানে দিনই প্রতিষ্ঠান হয়তো বন্ধ হয়ে যাওয়ার প্ল্যান আছে আর কি আর কি। এখন সে এখন কি কি করা চাচ্ছে যায়? বা সে কি করে, কি সে ঝামেলা করে? চাইতেছে মানে, মানে যত দায়িত্ব আছে মনে করি সবকিছু হ্যাঁ করতো, মানে আমাদেরকে জিম্মি বানায় রাখতো আর কি। আমরা বাকি যারা আছে আমাদেরকে জিম্মি বানায় রাখতো আর কি।
মানে একজন তো পুরুষ তাই না, মানে মহিলাদের নেতৃত্ব করার জন্য। আচ্ছা, উনি চাচ্ছে কি আপনাদেরকে নেতৃত্ব করবো নাকি মহিলা যারা আছে ওনাদের? সব সব। পুরুষ মহিলা সবাই নেতৃত্ব করবে। হুম হুম। আচ্ছা, আচ্ছা। আর তো বাধ্যগত করার যে তদবির গুলো দিচ্ছে ওগুলো করেন। বাধ্যকতা, হ্যাঁ। হুম। আর ওই যে একটা পানির কথা ক্লাসে বলছিলাম আগেও, ওই পানিটা খাওয়ান। আসলে তখন তো আমি ছিলাম না, আমি তো নতুন ঢুকছিলাম, এদিন কয়েকদিন হয়েছে আর কি। হুম। বাইতুল খালা ধুয়ে পানি খাওয়াই দিবেন। তো ওদিন কি বলতেন আপনার পার্সোনালি ইয়াতে মেসেজ, ইয়াতে হোয়াটসঅ্যাপে কথা বলি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ। স্যার কারো কোনো প্রশ্ন বা কোনো বিশেষ তদবির লাগবে আজকে? একা খেলে তো হবে না, সবাইকে রেখে। আওয়াজ শোনাচ্ছেন তো সবাই তো খেতে চাইবে। আচ্ছা, আরো কোনো তদবির লাগবে কোনো বিষয়ে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে হচ্ছে যে অনেক সময় বাচ্চা নিয়ে আসে, যে ঠিক মতো পড়াশোনা করতে চায় না, তো তাদেরকে কি তদবির দেওয়া যেতে পারে? পড়াশোনা করতে চায় না বা অবাধ্য এই সমস্ত বাচ্চাদের জন্য এই বাচ্চার কাপড় নিবেন, একটা কাপড় নিয়ে বা আর এক মুষ্টি সরিষে নিবেন, সাদা সরিষা নিয়ে ওগুলো পায়ের নিচে রেখে দিবেন। এটা দিতে পারেন। এরপরে কানের মধ্যে আপনার সেহেরের আয়াত এবং জিন্নাতের যে আয়াতগুলো আছে এগুলো পড়ে ফু দিতে পারেন। আর বাচ্চার মা যে থাকবে অভিভাবক, ওনাদেরকে বাধ্যগত হওয়ার আমল দিয়ে দিবেন, যেন বাধ্যগত হওয়ার আমলগুলো করে। তার মধ্যে ওই যে আপনাদেরকে আয়াত দিয়েছি, আয়াত দিয়ে দিবেন যে আয়াতের আমল করবেন। এরপরে পড়াশোনায় মনোযোগী হওয়ার জন্য রব্বি জিদনি ইলমা এগুলো লিখে জাফরান কালি দিয়ে লিখে খেতে দিয়ে দিবেন, পড়ায় মনোযোগী হওয়ার জন্য। বুঝতে পেরেছেন? উস্তাদ, ওই যে কাপড় আর সরিষার যে বীজ এগুলা দিয়ে কি করতে বললেন? এগুলো একটু তো নেটের সমস্যা আছে তো। পায়ের নিচে রেখে দিবে, পায়ের নিচে যেখানে ঘুমায় ওই বিছানার পায়ের নিচে রেখে দিবে। বুঝতে পারছি। এগুলো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। যদি মানে শুধু কাপড় আর এই সরিষার তেলে দুইটা একসাথে রাখলে হবে না, আরো কিছু করতে হবে? এগুলো আর কিছু লাগবে না। ও আচ্ছা ঠিক আছে। আরেকটা হুজুর, জি, মানে দীর্ঘদিন ধরে আর কি, মানে আমার বাচ্চা আর কি অনেক কান্নাকাটি করে রাত্রে, জি। আর কি করা যায়? তো বাম কানের পাশে যাবেন, গিয়ে আজান দিবেন প্রথমে বাম কানে, তারপর ডান কানে আজান দিবেন। আবার বাম কানে যাবেন, বাম কানে নিচে গিয়ে ওয়ালাকাদ ফাতান্না সুলাইমান ওয়া আলকাইনা আলা কুরসিয়্যি জাসাদান সুম্মা আনাব, এটা ৭ বার পড়বেন, ৭ টা ফু দিবেন। আবার ডান কানে যাবেন, ডান কানে গিয়ে এই আয়াতটা ৭ বার পড়বেন, ৭ টা ফু দিবেন। তারপরে وحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون فتعالى الله الملك الحق لا إله إلا هو رب العرش الكريم। এই যে আয়াত রয়েছে সূরা মুমিনের শেষ ৪ আয়াত, ৪ আয়াত পড়ে তার বাম কানে ফু দিবেন। তারপরে আবার শাহিদ আল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়াল মালিকুল ওয়াল ইলমু কায়িমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। এই আয়াতটা ৩ বার পড়ে কানে ফু দিবেন। আর তো সূরা মুনাফিকের কয় নম্বর আয়াত জানেন? জি, সূরা মুনাফিকের আয়াতটা সূরা মুনাফিক। আগের যে, কোনটা শাহিদ আল্লাহ এটা? না না, একটু আগে যে আয়াতটা এটা বলছিলেন তো আর কি। সূরা সদের মুনাফিকের। সূরা সদের কত নম্বর আয়াত? সূরা সদের খুঁজলে পেয়ে যাবেন। ওয়ালাকাদ ফাতান্না সুলাইমানা ওয়া আলকাইনা ফিল আরদি উস্তাদ, যে সূরা সদের 34 নং আয়াত। 34 নম্বর আয়াত, হ্যাঁ 34। জি ইনশাল্লাহ।
এটা হুজুর মানে মহিলারা করতে পারবো? হ্যাঁ পারবে, যে সহি শুদ্ধভাবে করতে পারে সে করতে পারবে, কোনো সমস্যা নেই। হুম, কারণ আমি তো বাসায় নাই আর কি, আমি তো মাদ্রাসায়। আচ্ছা, আর কারো কোনো বিষয়? আপনাদের কোনো জিজ্ঞাসাবাদ করছেন না? কত তদবির রয়ে গেছে, উম্মাদের তদবির রয়ে গেছে, তারপর কত তদবির রয়ে গেছে, এগুলো বেশি প্রশ্ন তো করতে পারেন। একজনে কমেন্ট করেছে যে জি উস্তাদ। আশিক দিনের প্রবলেম, টাকা ধার নিয়ে ফেরত দেয় না। আচ্ছা, টাকা ধার নিয়ে ফেরত দেন, এটার জন্য মহাব্বতের তদবির করবেন। যখন সে আপনাকে মহাব্বত করবে তখন টাকা এমনিতে দিয়ে দিবে। আর আশিক দিনের ক্ষেত্রে আমরা জিন্নাতের যে ট্রিটমেন্ট গুলো দিয়েছি ওগুলোই আশিক জিন্নাতের ট্রিটমেন্ট। নিম তেল ব্যবহার করাবেন আশিক দিনের জন্য। নিম তেল ব্যবহার করবে আশিক দিনের জন্য বিশেষ করে। তারপরে ওই যে আয়াত ওয়াশরুমে যাওয়ার দোয়াটা পড়ে কাগজে ফু দেওয়ার জন্য বলছিলাম, ওই আমলটা করাবেন। তারপরে শরীরবন্ধের তাবিজ দিয়ে দিতে পারেন, রুকিয়া করে দিতে পারেন, আয়াতুল হরফ গুলো পড়ে পড়ে রুকিয়া করতে পারেন। আচ্ছা, আপনারা যেহেতু প্রশ্ন করছেন আমি নিজ থেকে একটা বিষয় নিয়ে আলোচনা করি, সেটা হলো আহ উম্মাদ বা পাগল রোগী যেটা, এ বিষয়ে অনেক জিন্নাতের রোগী আসবে আপনাদের কাছে, যে সে আপনারা হাজিরাত ক্লিয়ার ভাবে করতে না পারলে বুঝবেনই না যে সে উম্মাদের রোগী, মানে পাগলের রোগী নাকি জিন্নাতের রোগী। কারণ পাগলে যেরকম করে জিন্নাতের রোগীও সেম ওরকমই করে। এক্ষেত্রে উম্মাদের যদি ট্রিটমেন্ট দেওয়া লাগে তখন কিভাবে দিবেন? উম্মাদের ট্রিটমেন্ট আপনারা ওই সরিষার তেল আনাবেন ভাঙ্গানো, যে খানি থেকে যে সরিষার তেল ভাঙ্গায় খাঁটি, এই সরিষার তেল আনাবেন। 1 পোয়া সরিষার তেল নেবেন এক বোতলের মধ্যে। ওই বোতলের মধ্যে 33 আয়াতুল মঞ্জিল যেটা আছে, 33 আয়াতুল মঞ্জিলটা পড়ে ফু দিবেন। ফু দিয়ে এই যে 1 পোয়া সরিষার তেল থাকবে, এটা পুরো শরীরে মাখবে গোসলের আধা ঘন্টা থেকে 1 ঘন্টা আগে। পুরো শরীরের মধ্যে মাখবে গোসল করার আধা ঘন্টা থেকে 1 ঘন্টা আগে। মাখার 1 ঘন্টা পরে গোসল করবে। গোসল করার ক্ষেত্রে সর্বনিম্ন 15 থেকে 16 বালতি পানি ওই রোগীর উপরে ঢালতে থাকবে টানা। তো এক্ষেত্রে দেখা যায় একসাথে ঢালতে গেলে অনেক সময় তার অসুস্থতা বেড়ে যেতে পারে, বা সর্দি লেগে যেতে পারে, বা জ্বর উঠে যেতে পারে। তো এক্ষেত্রে আপনারা যে 1 পোয়া সরিষার তেলের মধ্যে 33 আয়াত পড়েছেন, ওটাকে 4 ভাগ করবেন। 4 ভাগ করে 1 ভাগ লাগাবেন, 1 ভাগ লাগিয়ে 4 বালতি পানি ঢালবেন। আবার 1 ভাগ লাগাবেন, আবার 4 বালতি ঢালবেন একসাথে। এভাবে চার চার ধাপে গোসল করাবেন 16 বালতি। 16 বালতি গোসল করাইয়া তারপর উঠাবেন। উঠে তার শরীর মুছে নেবেন, অথবা সাবান দিয়ে পরে গোসল করাতে পারেন। কিন্তু 16 বালতি পানি ঢালতে হবে। ওই পানির মধ্যে 33 আয়াত পড়ে নেবেন, অথবা যে মঞ্জিল বলে ওই মঞ্জিলটা পড়ে নেবেন। এভাবে টানা 14 দিন গোসল করাবেন, 2 সপ্তাহ গোসল করাতে হবে। ইনশাল্লাহ উম্মাদের ট্রিটমেন্ট, এটা দিয়েই উম্মাদের ট্রিটমেন্ট হয়ে যাবে। যদি তার উম্মাদের সমস্যা থাকে অথবা পাগলামের সমস্যা থাকে, এর মাধ্যমে ট্রিটমেন্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। উস্তাদ একটু কষ্ট করে শুরুতে বললে ভালো হয় আমার। কে কে বলছেন? মাথা বুদ্ধি করছিলাম ভোলা থেকে। আচ্ছা, খেয়াল করেন না কেন? বলছি 1 পোয়া খাঁটি সরিষার তেল নেবেন, ওটার মধ্যে মঞ্জিল জি পড়বেন, 33 আয়াত পড়বেন। 33 জি আয়াত পড়ে ফু দিবেন। তারপরে এটাকে 4 ভাগ করে 1 ভাগ পুরো শরীরে মালিশ করবেন গোসলের আধা ঘন্টা আগে। তারপরে 4 বালতি পানি টানা ঢালতে থাকবে। তারপরে আবার তার উপরে আরো 1 ভাগ মালিশ করবে সরিষার তেল। তারপর আবার 4 বালতি পানি ঢালবে। এভাবে 4 বার, 1 পোয়া তেলকে 4 বার লাগাবে এবং 4 বালতি 4 বালতি করে 16 বালতি পানি ঢালবে। এভাবে 2 সপ্তাহ তাকে গোসল করাবে। যে পানিটা ঢালবেন ওই পানিটার মধ্যে 33 আয়াত পরে রাখবেন।
তার একটা আমল দিতে পারেন, যেমন ওই যে সূরা কাফের একটা আয়াত আছে না, ফাযরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা, যে তাদের কানের উপরে একটা থাপ্পড় মারছিল, এরকম দিয়ে একটা আয়াত আছে। فضربنا على آذانهم في الكهف سنين عددا وتحسبهم أيقاظا وهم رقود ونقول بذات اليمين وذات الشمال। এই আয়াতটা পুরোটা লিখবেন বিসমিল্লাহ সহকারে, পুরো লিখে তারপরে লিখবেন যে মুমদাহ ইয়া মুদাহ লাকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতটুকু লিখবেন। তো লেখেন, আপনার কাগজে লিখে নিতে পারেন যে আয়াতটা প্রথমে লেখেন বিসমিল্লাহির রহমানির রহিম ফাযরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। যারা আয়াত সংখ্যা জানেন ওরা আয়াত সংখ্যা লিখে রাখেন। তারপর লিখবেন মিম ওয়াও মিম, মিম ওয়াও একসাথে আর মিম আলাদা। তারপরে দাল হা, তারপরে হা ইয়া আলিফ একসাথে, তারপরে মিম ওয়াও একসাথে, দাল হা আলাদা, তারপরে গোল হা, লাম আলিফ ক আলিফ, তারপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখে দেবেন। আর রোগীর ব্যবহারের জন্য পুরো মঞ্জিলটা লিখে অথবা কম্পিউটার দোকান থেকে পাতলা কাগজে বের করে এবং আয়াতের শেফা পুরোটা লিখে দিয়ে ব্যবহার করতে দিবেন। এবং যে আয়াতটা বলছি এই আয়াতটা, এগুলো সবগুলো লিখে তার গলায় দিয়ে দিবেন। আর একটা এই যে আয়াতটা বলেছি এটা একটা আলাদা একটা তাবিজে লিখবেন, লিখে এটা তার বালিশে দিবেন। তারা দুইটা তাবিজ দিবেন, একটা তার গলায় আর একটা তার বালিশে। বালিশে যেটা দিবেন এটা হবে এই আয়াতটা, ফাযরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা ওয়া তাহসাবুহুম, এই যে আয়াতটা রয়েছে এই আয়াতটা পুরোটা লিখে তার বালিশে দিয়ে দিবেন, যাতে তার মাথা ব্রেন ঠান্ডা থাকে। আর 33 আয়াত এবং আয়াতের শেফা, ওয়াশফি সুদুর ওয়াকুল মুমিনিন ওয়া শিফাউল লিমা ফিস সুদুর, এই যে আয়াতের শেফা রয়েছে এই আয়াতের শেফা লিখবেন 33 আয়াতের সাথে। তারপরে এই যে আয়াতের কথা বলছি ফাযরাবনা আলা আযানিহিম, এটাও লিখবেন, লিখে তার গলায় ব্যবহার করতে দিবেন। এবং 33 আয়াত অথবা মঞ্জিল এটা পড়ে প্রতিদিন 2 বার, সকাল সন্ধ্যা 2 বার তাকে ঝাড়ফুঁক করবেন, শুধু 33 আয়াত পড়ে। ইনশাআল্লাহ লিখে দেবো, গ্রুপে লিখে দেবো। মনে কি আর করব, মনে করার কিছু নেই, শুধু দোয়া করবেন, তাহলে আর মনে কিছু করবো না। আচ্ছা, এটার মধ্যে ট্রিটমেন্ট দিতে পারেন এভাবে, যারা মাথায় সমস্যা থাকে, দেখে পাগলামি করে বকাবকি করে, এবার তাদেরকে 2 সপ্তাহ ট্রিটমেন্ট দিতে থাকবেন টানা। এবং তাদেরকে ওই মারিয়াম সূরা মারিয়াম পুরোটা লিখেও তাদের বালিশে দিয়ে দিতে পারেন, যাতে ভালো ঘুম হয়। যাদের ঘুম হয় না ভালো, এদেরকে সূরা মারিয়াম পুরোটা লিখে তাদের বালিশের নিচে দিয়ে দিবেন, ঘুম হবে ইনশাআল্লাহ। লেখা হয়েছে? লিখতেছেন নাকি লেখেন না? কোনটা লেখা হলে বলবেন। আচ্ছা, এটা ছিল আমাদের উম্মাদের ট্রিটমেন্ট। উম্মাদের মধ্যে আরেকটা সমস্যা, যে মিগি রোগ, এটা মূলত মিগি রোগ বলে, অনেকে কি ওই যে গ্রামের ভাষায় খিঁচুনি বলে, আবার মির্গি রোগ বলে।
অথবা এক এক জায়গায় এক একটা বলে, যা এক কথায় যে খিঁচুনি উঠে মুখে দিয়ে লালা ছেড়ে দেয় অথবা পানি ছেড়ে দেয়, এরকম অবস্থা হয়, মুখে ফেনা উঠে যায়, এটাকে মিলি রোগ বলে। তো এটা যখন যার হয় সে বুঝে যে আসলে জিনিসটা কেমন, তার কোনো হুঁশ থাকে না, বেহুশ হয়ে যায়, কিন্তু সে কাঁপাকাঁপি বা লাফালাফি এরকম করতে থাকে। এটা বিভিন্ন ধরনের হয়, কেউ ধনুকুষ্ঠ রোগের মতো হয়ে যায়, পিঠ বাঁকা হয়ে যায়, হাত পা বাঁকা হয়ে যায়, খিঁচুনি হয়ে, এগুলো দেখলে রুগী মানে অবস্থা খারাপ হয়ে যায় এবং রুগীর পাশে যারা থাকে তারাও খুব ভয় পেয়ে যায়। তো যদি নাবালেগ ছেলে মেয়ের মৃগী রোগ হইলে তাহলে ওই যে সিংহ আছে না, যদি এমন ব্যক্তির হয় যে সে নাবালেগ ছেলে অথবা নাবালেগ মেয়ে, যদি তাদের হয় এই খিঁচুনিটা, তাহলে সিংহের একটা চামড়া দিবেন পশম সহকারে। সিংহের সিংহ আছে যে ওই সিংহের চামড়া, এগুলো বিভিন্ন বড় দোকানগুলোতে, যেমন চট্টগ্রাম খুঁজতে পাবেন, চট্টগ্রাম অথবা সিলেট মৌলভীবাজার এগুলোতে খুঁজলে পাওয়া যাবে, অথবা ইন্ডিয়ায় যদি কেউ আসা যাওয়া থাকে ইন্ডিয়া খুঁজলে পাবেন, কলকাতা, তারপরে আপনার। ওস্তাদি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওস্তাদি শেখ সাহেব বলছিলাম। জি ওস্তাদি এটা কোথায় পাওয়া যায় জানালে ভালো হতো। জি। এই যে বস্তুটা এটা কোথায় পাওয়া যায় আর কোনো জানা? সিংহের এটা আপনি এই কলকাতায় পাবেন, এরপরে দেখা যায় যে যে কি বলে, দাঁড়ান জায়গাটার নাম মনে করে, কামাখ্যা, আসামে পাবেন, আসাম। যাই হোক ওস্তাদি, আসামে নাকি? আচ্ছা আচ্ছা, ঠিক আসামে আছে, আমি পাবেন। খুঁজে নিবো। এরপরে যে আপনি খুঁজলে এগুলো আপনাদের অনলাইনে আপনারা ইয়ে করলে পাবেন, তান্ত্রিক এই জিনিসগুলো যেখানে বিক্রি হয় ওখানে পাওয়া যায়, যেখানে একবারে হুম। টপ লেভেলের তন্ত্রমন্ত্রের কাজগুলো বিক্রি হয়, জিনিসপত্র বিক্রি হয়, ওখানে খুঁজলে পাবেন, ছোটখাটো দোকানে পাবেন না, বড় দোকানগুলোতে খুঁজলে পাওয়া যেতে পারে। তো এরপর পশম সহকারে একটু চামড়া নেবেন, চাই এটা যতটুকু নিতে পারেন, 1 ইঞ্চি 2 ইঞ্চি যাই নেন, নিয়ে এটা তাবিজে ভরে ওই রুগীর গলায় দিয়ে দেবেন। যেহেতু এগুলো ব্যবহার করা ঠিক না, লোহা, সীসা, তামা অথবা গাছের খোল বাকল এগুলো ব্যবহার করা সাধারণত শরীর সম্মত না। তারপর রুগী যেহেতু খিঁচুনি রুগীর সাধারণত অন্য কোনো ট্রিটমেন্ট থাকে না। একটা ট্রিটমেন্টের কথা আগে বলেছি, ওটা আর এখন আর বলবো না, আগে একজনে জিজ্ঞেস করছিল তখন বলে দিয়েছিলাম, এটা আর এখানে বলবো না। তো ওইটা যাদের মনে আছে ওটা করতে পারেন, আর যাদের একান্ত ওটা জানা নাই তারা এইটা করতে পারেন যদি আপনাদের মন চায়। আর একটা পারেন, ওই যে কুমির, কুমির আছে না, মানুষকে খেয়ে ফেলে, পানিতে থাকে, পানিতে বসবাস করে, ওই কুমিরের কলিজা যদি পান, কুমিরের কলিজা নিয়ে ওটাকে শুকাইবেন, শুকাইয়া পোড়াইয়া ওটার ধোঁয়া ওই রুগীকে নিতে দিলে কয়েকদিন যদি নেয়, তাহলে তার এই খিঁচুনিটা আজীবনের জন্য চলে যায়। ওস্তাদি কুমিরের এই যে কলিজা, এটা তো পাওয়া মুশকিল, তবে আমি আশরাফ আলী থানভীর কিতাবে দেখেছিলাম, এই যে আজকে দেখলাম। এটা অন্য কাজের জন্য দিয়েছিল হয়তো। কি দেখেছেন কুমিরের কলিজা? হ্যাঁ, এটাতে পাওয়া খুব মানে উনি একটা কোনো একটা তদবির দিয়েছে কুমির কুমির কলিজা দিয়ে আর কি, কোনো রোগের জন্য আর কি। কে? এটা আলাদা কোনো হতে পারে। আশরাফ আলী থানভী। ও আচ্ছা আচ্ছা, উনি তো দিবে এটা, সম্ভবত আমি ছোটবেলায় মনে হয় ওখান থেকেই শিখছিলাম। আমি আশরাফ আলী থানভী যে উনি কোনো একটা রোগের জন্য দিয়েছে, আমার স্মরণ পড়ছে। ওই বেহেশতে জিয়াওয়ার একটা কিতাবে, আমার ইন্ডিয়াতে পাওয়া যায়, আপনার বাংলাদেশ থেকে কিতাবটা নিয়ে আসা। ও, দারুল উলুমে কি এখন ইয়েগুলো পড়ায় কিনা, বেহেশতে যে ওর যে নবম খণ্ডটা, ওটার উপরে ক্লাস হুম। করায় এক্সট্রা? না না স্যার, যেগুলো ক্লাস করে না, ও এটা আউট কিতাব। তো সে একটা আমার জানার বিষয় ছিল, জি বলেন। আশরাফ আলী থানভী। তো উনি উনি তো অনেক মনে করুন উনি নাকি অনেক বড় একজন আলিম ছিল, আল্লাহ ছিল, ওই যেমন নাকি মোজাদ্দেদ ছিল নাকি। হ্যাঁ হ্যাঁ। তো ওর সাথে উনি কিছু কিছু লিখেছে, তো এমন কিছু লিখেছে যেগুলো কেমন জানি মনে হচ্ছে আমার।
তারপরও আপনাকে বলি, সেটা হচ্ছে উনি একটা মির্গিরক বা ওই পাগলের একটা মানে তদবির দেখলাম। হুম। তো তদবির উনি এভাবে লিখেছে যে ওই কি করতে হবে নাকি দোয়া তাবিজ, তার মধ্যে লিখেছে যে পেঁচাকে নিয়ে আসতে হবে, পেঁচাকে নিয়ে এসে জবাই করতে হবে, জবাই করে একটা চোখ বন্ধ হয়ে যাবে, ওই চোখটা দিয়ে তদবির করতে হবে। এই যে এগুলো মানে এগুলো ওই যে কতটুকু পেঁচা, গ্রহণযোগ্য আবার উনি পেঁচা পেঁচা হ্যাঁ 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 ও পেঁচা জবাই করে মাটিতে রাখতে হয়, তারপরে ওই যে দেখা যায় পেঁচার দুইটা চোখ তো, একটা চোখ অটোমেটিকলি হ্যাঁ একটা ইচ্ছাকৃত ভাবে বন্ধ হয়ে যাবে, আস্তে আরেকটা চোখ খুলে থাকবে। হুম হুম এই আর কি, ওটা একটা খুলে পরে ওই চোখটা তুলে ব্যবহার করার জন্য বলে অনুষ্ঠান মিনার মধ্যে, মানে একটা তাবিজ বানাবে, আংটি বানাবে, ওই আংটির মাথার মধ্যে ওই চোখটা ভরে দিবে। এগুলো হলো তামিমার অন্তর্ভুক্ত পড়ে যায়, বুঝতে পেরেছেন? তো এটা মূলত হুম আমাদের শরীয়তে একটা মাসালা আছে যে যখন জীবন বাঁচানো একবারে দায় হয়ে যায়, তখন বাঁচানোর জন্য দেখা যায় নাপাক জিনিসও খাওয়া যায়, সিংহের গোশত জি খাওয়া জি যায়, বা দেখা যায় ব্যাঙের গোশত খাওয়া জায়েজ হয়ে যায় যখন তার আর কোনো দিক হুম, নেই, হুম। এটাই খেয়ে তার বাঁচতে হবে। তো উনি এই জন্যই জি দিয়েছেন জি যে দেখা যায় অনেক ট্রিটমেন্ট দিবেন, এমন এমন রোগী আসবে আপনার কাছে, আপনার যেই ট্রিটমেন্টটা আরো হাজার রোগীকে দিয়েছেন, হাজার জন উপকৃত হয়েছে, কিন্তু এই রোগীটা উপকৃত হচ্ছে না, তাকে ট্রিটমেন্ট দিতে পারছেন না। তখন তাদের ক্ষেত্রে শেষ স্টেপ এগুলো ব্যবহার করা। এগুলো ততদিন ব্যবহার করতে দিবেন যতদিন সে সুস্থ থাকে। অসুস্থ জি মানে ওস্তাদ জি, ফিল অসংখ্য করতেছে, যখন সুস্থ হয়ে যাবে তখন এগুলো খুলে ফেলতে বলবেন সাথে সাথে। আর আল্লাহর কাছে অবশ্যই রোগীকে ক্ষমা চেতে বলবেন, এবং আপনিও ক্ষমা চাবেন, যিনি দিবে। তো মূলত তদবির বিষয়ে শিখে রাখতে হবে কোনটা কি কাজে ব্যবহার হয়। যেমন এই যে তন্ত্র মন্ত্র বলেন বা জাদুবিদ্যা বলেন, আপনার কাছে একটা রোগী আসলো, মনে করেন তাকে গোপাল 12 গোপালী জাদু মারলো, বা 12 গোপালী যে বান বলে ওই বানটা দিল। তো আপনি জানেনই না 12 গোপালী বান কাকে বলে, বা 12 গোপালী বান কিভাবে মারে, বা উচ্চাটন বান কিভাবে মারে, বা এই যে বানের অনেক প্রকার রয়েছে, শিং শিং বান কিভাবে মারে, গাছের বান কিভাবে মারে, এই বানগুলো কিভাবে মারে আপনি জানেন না। আপনি হাজিরা করেছেন, রোগীর জাদুর সমস্যা পেয়েছেন, বান তো আর পাবেন না যে বানের সমস্যা পেয়েছেন, কি তার জাদুর সমস্যা, আপনি জি জাদুর সমস্যা পেয়ে আপনি তাকে ট্রিটমেন্ট দিচ্ছেন, কিন্তু রোগী সুস্থ হচ্ছে না। সাময়িক সময় হয়তো বা আপনার কাছে যতক্ষণ আছে আপনি ঝাড়ফুঁক করছেন, আধা ঘন্টা 1 ঘন্টা, ততক্ষণ পর্যন্ত সে সুস্থ, কিন্তু তারপরে আবার ঘুরে ফিরে অসুস্থ। কারণ তার যে বানটা মারা হয়েছে ওই বানটা আপনি কাটতে পারেননি, অথবা আপনি বান কাটার যে নিয়মগুলো শিখবেন ভবিষ্যতে, অথবা শিখেছেন যে সংকীর্ণ দুই একটা, এগুলো দিয়ে আপনি কাজ করেছেন, কিন্তু তার বান কাটা হচ্ছে না, সে অসুস্থই থেকে যাচ্ছে। কারণ কি আপনি জানেন না যে তাকে এই বানটা, তার সিমটমটা বুঝেন নাই যে এই সিমটমের মাধ্যমে এই বান মারলে এই সিমটমটা হয়, আর এই বানটা মারার সিস্টেমটা কিভাবে, এটা কোথায় কোথায় মারতে পারে, বা কোথায় মারলে এই কাজটা হয়, আবার এটাকে নষ্ট কিভাবে করতে হবে। যখন আপনি জানবেন যে এটা তৈরি করার সিস্টেমটা, তখন নষ্ট করার সিস্টেমটা আপনার জন্য পুরাই ইজি। আপনার কোনো কষ্টই করতে হবে না। মনে করেন আপনি একটা তার লাগালেন, একটা ফ্যান চালানোর জন্য অথবা একটা বাতি জ্বালানোর জন্য দুইটা তার এখানে লাগাতে হয়। এখন আপনি জানেন যে দুইটা তার এখানে লাগাতে হয়, আপনি লাগিয়েছেন, সবকিছু ঠিক আছে। এখন আপনাকে যদি বলে যে এই বাতিটাকে অফ করতে হবে অথবা এই লাইনটা ছুটে দেওয়া হবে, আপনি কি করবেন? যে কোনো ভাবে ছোট্ট একটা তার খুলে দিলে আপনি খুলতে পারবেন। আর যে জানেই না যে এই বাতিটা কিভাবে মানে জয়েন্ট দিতে হয়, কিভাবে বাতিটা জ্বলে, তারটা কিভাবে লাগাতে হয়, এটা সে কখনো দেখেও নেই, জানেও নেই। তাহলে তাকে যদি বলে যে এই বাতিটাকে তুমি অফ করো অথবা লাইনটা খুলে দাও, আর সে দেখবেন যে লাইট ভেঙে ফেলবে, তারপর কিন্তু লাইটের ওই যে লাইনটা আছে কারেন্টটা ওখান থেকে যাবে না। বুঝতে পেরেছেন? লাইটটা জি সে পিঠে ওস্তাদ জি ভেঙে ফেলবে, ঠিক আছে, অথবা খুলে ফেলবে, কিন্তু ওখানে যে কারেন্ট থেকে গেছে, যে বিদ্যুৎটা যে থেকে গেছে, ওটা সে সরাতে পারবে না, কারণ সে জানেই না বিদ্যুৎটা কিভাবে এখানে জয়েন্ট দেওয়া হয়েছে। জি জি ওস্তাদ জি, আপনার এখানে এই যে কথা বলার এখানে অনেক বড় কিছু, যারা বুঝেছে অনেক কিছু বুঝে ফেলেছে, যারা বুঝেনি অনেক কিছু বোঝেনি। এখানে অনেক বড় একটা শিক্ষা আছে এর মধ্যে, মানে জাদুবিদ্যা শিখবো মানে হ্যাঁ, এগুলো কিভাবে তৈরি প্রয়োগ করতে করা যাবো, যাবে না, ক্ষতি কখনোই করার প্রয়োগ করা ক্ষতি করার যাবে জন্য না, করবো না, কিন্তু ক্ষতি করা যাবে না। হ্যাঁ, আপনারা তো এখনো জি ওস্তাদ তকদিরের মানে ওইরকম কিছু দেখেন নাই, জাদুবিদ্যার কিছুই দেখেন নাই, হয়তো বা নাম শুনছেন জাদু শব্দটা এতটুকু, যে হাবিল, সরি, হারুন মারুত। হারুত মারুত, যে দুইজন ফেরেশতাকে আল্লাহ তাআলা পাঠাইছে, এখন কি জাদুবিদ্যা শিখিয়েছে? এমনি এমনি কি আল্লাহ তাআলা পাঠাইছে এবং জাদুবিদ্যা ওনাদের মাধ্যমে পৃথিবীর মধ্যে দেখাইছে, তাহলে জাদুবিদ্যা মনে হয় সহজ বিষয় নাকি? আর আল্লাহ তাআলা যেহেতু পাঠাইছে এবং এটা দেখাই দিয়েছে মানুষদেরকে,
হেদায়েতের একটা বস্তু বানিয়ে দিয়েছে, তার মানে জাদুবিদ্যা অনেক কঠিন, এবং যদি করতে পারে তাহলে এটা মানে কিভাবে যে করা যায় সেটা যে আক্রান্ত হয়েছে সেই বুঝে। যে করে সে নিজেও এতটা বুঝে না যে সে কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, শুধু এতটুকু জানে যে পাগল হয়ে যাবে। কিন্তু সে যে পাগল হতে যে তার কতটা কষ্ট হচ্ছে, বা পাগল হয়ে যাওয়ার পরও যে তার মধ্যে কেমনটা লাগতেছে, ওটা শুধু যে কৃত্রিম, যে রোগী সে নিজে বুঝে, অন্য কেউ বুঝে না। বুঝতে পারছেন তো? কেমন ওস্তাদ? যে কেমন পাগল হওয়ার সাথে সাথে মানে কি, মানে আর আর কি বুঝতে পারে একটু পাগল যখন মানে যে কাউকে যদি মানে ব্রেন আউট করার জন্য বান মারে, তখন তার প্রথম হলো মন মানসিকতা সবগুলো উদাসীন হয়ে যাবে, এবং ব্রেন থেকে সবগুলো আপনার ব্রেনটার মধ্যে শর্ট দিলে, কারেন্টের শর্ট দিলে যেমন হয়, তার এগুলো সবগুলো রগে রগে বাড়ি খাবে। মনে হয় যেন কেউ একজন তাকে স্পষ্ট করে এগুলোকে আটকে দিচ্ছে, সবগুলো সবগুলো আউট হবে আচ্ছা। আস্তে আস্তে, এমন যে তার শরীরের ভিতরে এগুলো ক্ষতি হওয়া শুরু করবে, শরীরের উপরে কিছুই দেখা যাবে না। বুঝতে পেরেছেন? তো বান জি অনেক ওস্তাদ। ধরনের মারা, এগুলো বিতর্গত তার সমস্ত সম্পূর্ণ নষ্ট করে দেয়। জাদুবিদ্যা খুবই ভয়ঙ্কর। এই ক্ষেত্রে আশা করি থানভী রহমতুল্লাহ আলাইহি উনি যেহেতু মুজাদ্দিদ, আর যিনারা মানে মুজাদ্দিদ মানে হলো যে সংস্কারক সংস্কার করেন সমাজকে, বেদাত এবং কুফরি, শিরকি, বাতিনি বিষয় যারা কাজ করেন, তো ওনার দায়িত্ব যেমন একজন চিকিৎসক, উনি সব বিষয় বলে দেয় যে এই বিষয়টা খেলে, এই ওষুধটা খেলে আপনার এই বিষয়টা হবে। যেমন ওষুধ দুই ধরনের থাকে, একটা হলো পজিটিভ আর একটা নেগেটিভ, দুটোটা খেলে উপকৃত হয়। তো ব্যথার ওষুধ আপনার কাছে আছে, এমন ব্যথার ওষুধ আছে যে আপনি খেলে আপনি যেটার জন্য খেয়েছেন ওটা সেরে যাবে, আপনার আর কোনো ক্ষতি হবে না, কিডনির উপর কোনো এফেক্ট পড়বে না। কিন্তু এমনও ব্যথার ওষুধ আছে আপনি খেয়েছেন, আপনার কিডনির উপরে সমস্যা হবে। এই আপনি এখানে যেটা দেখলেন যে যেটার কথা বললেন যে আশরাফ আলী থানভীর উম্মাদের রোগীর ক্ষেত্রে ওই যে পেঁচার একটা আমল দিয়েছেন মনে হয়, ওই আমলটার ক্ষেত্রে বললেন। তো এখানে হলো এই পেঁচার আমলটা উনি দিয়েছেন, এটা হলো ওইরকম ওষুধের মতো যে এটা খেলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন, উপকৃত হবেন, কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হবেন। এটা কখন ব্যবহার করবেন? যখন অন্য ওষুধ সবগুলো আপনার জন্য কাজ করা শেষ আর আপনি পারছেন না, তখন যে এটা ব্যবহার করবেন। কিন্তু আপনি অন্য সবগুলো ব্যবহার করার জি আগে ওস্তাদ জি। এটা ব্যবহার করতে পারবেন না, এখানে লাইন নেই অন্য জায়গায়। জি জি ওস্তাদ জি, আপনি অসংখ্য মূল্যবান কথা বলেছেন। এর শরীয়তে এরকম আছে যে যখন জীবন বাঁচা পড়ে তখন শুয়ার খাওয়া হারাম, তখন শুয়ারের মাংস খাওয়া যায়। কিন্তু ওস্তাদ জি এই কথাটা তো উনি এখন এই কিতাবের মধ্যে খুলাসা বলেনি, তাই জিজ্ঞেস করলাম। যাই হোক, অসংখ্য ধন্যবাদ আপনাকে, এটা আসলে বুঝিয়ে দিলেন আপনি আমাকে। ওনারা তো লিখে গেছেন, এগুলো তো আর ওনারা আর কিতাব একটা দুটা লেখেন নাই যে বসে বসে এগুলো আবার তালখিস, আবার মোলাক্ষাস, আবার এগুলো জি ব্যাখ্যা করবেন, টিকা করবেন, হাসিয়ে লিখবেন, বাইনা সুতুর লিখবেন। দেখা যায় বাইনা সুতুর গুলো অধিকাংশ কিতাবের অধিকাংশ কিতাবে দুই একটা হয়তো বা মুসান্নেফ নিজে করে, অধিকাংশ কিতাবের বাইনা সুতুর, হাসিয়া সবগুলো অন্য একজন মুসান্নেফে করে, এই আর কি। ওস্তাদ জি, আপনি ক্লাস শুরু করেন ইনশাল্লাহ, আমি ডিস্টার্ব দিই অনেকক্ষণ। আর একটা কথা, যদি ক্লাস শেষে একটু কথা বলার সুযোগ দিতেন সবার ভাইয়ের জন্য, একটু উপকার হতো। আজকে তো কেউ কোনো বিষয়ে, আমাদের তো নির্দিষ্ট বিষয় ছিল না, মানে রোগ ব্যাধি সম্পর্কে আলোচনা ছিল, তো কেউ তো কিছু বলে নাই, সেজন্য উম্মাদের ট্রিটমেন্টটা একটু বললাম, কারণ এরকম রুগী আসে। কারো যদি কোনো প্রশ্ন না থাকে আজকে ক্লাস এখানে শেষ করবো। আহ, আপনি বলেন কি বলতে চাচ্ছেন, ওস্তাদ অথবা জি, কারো যেহেতু কোনো প্রশ্ন থাকলে কথা করতে পারেন। ওস্তাদ জি, যেহেতু কথা উঠলো, একটু হারুদ মারুত একটু কঠিন কিভাবে জাদুগুলো করা হয়, এই জাদুর বিস্তারিত একটু গভীরভাবে ঢুকানোর একটু 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 যদি মানে আল্লাহ, এগুলো এক তো দিতেন, অল্প স্বল্প ধারণা দিতেন। পাবেন ইনশাল্লাহ, ধৈর্য ধরেন, আচ্ছা আচ্ছা। ইনশাল্লাহ ধৈর্য ধরেন। ধৈর্যের ফল, তো যদিও ধৈর্য ধরাটা কষ্টকর এবং তিতা হয়, কিন্তু এটার ফলটা অনেক মিঠা হয়। জি ওই জি যে একটা পার্সি ভাষায় একটা কথা আছে না, ফার্সি পড়াটা খুবই কঠিন, লেকিন শিরিন তরাস, যদি পড়তে পারে, বুঝতে পারে, তাহলে এটা অনেক মিঠা হয়। জি জি ওস্তাদ জি। তো আর কারো কোনো যাই প্রশ্ন আছে কোনো বিষয়ে, তো সে কোনো বিষয় আছে? বিষয়ে তো এই বিষয়ে ওস্তাদ জি, এই যে এক ভাইয়ের স্ত্রী আর কি চলে গেছে প্রায় 1 সপ্তাহ ধরে, এখন কোথায় আছে জানে না, এটা কি হাজিজার মাধ্যমে জানা যাবে?
ওই যে যাদের বাতিনি চোখ খোলা আছে ওনাদেরকে বলতে পারেন। ও, উনি আর কি ঢাকায় থাকে, তো ঢাকায় এক জায়গায় ছিল, কিন্তু এক সপ্তাহ যাবত আর কি চলে গেছে। এখন কোথায় আছে, বাড়িতেই নাকি আবার ঢাকায় অন্য জায়গায় কেরোর সাথে গেছে গিয়ে, এটা আর কি। মিউট করেন। তো দেখা যায় এগুলো বিষয় দেখতে হলে যাদের বাতিনি চোখ খোলা আছে শুধু ওনারা দেখতে পারে। এগুলো তো ক্লাসের মধ্যে বলার বিষয় না। আর বাতিনি চোখ আল্লাহ তাআলা যাকে দিয়েছেন এটা আল্লাহর নিয়ামত। এটাকে এইভাবে আম জায়গায় ছেড়ে দেওয়া ঠিক না। গোপন বিষয়কে গোপন রাখাই সর্বোত্তম। তো ওনার যদি চলে যায়, ওটার জন্য যে মুহাব্বতের তদবির অথবা ফিরিয়ে আনার যে তদবির গুলো দিয়েছে ওগুলো করতে পারেন। আল্লাহ তাআলা যদি ওনার ভাগ্যে রাখে চলে আসবে। ওস্তাদ জি, ওই বাতিনি বিষয়টা সেটা হচ্ছে যে বাতিনি চোখ যে খোলার একটা আলামত হয় না ওস্তাদ জি, জি, এটা একটু আলামত গুলো একটু যদি বলতেন। বাতিনি চোখ যারা খুলতে চায় যে আমলগুলো আছে, এক একজন এক একটা আমল দেয়। তো যে আমল পেয়েছেন অথবা যে আমল করতেছেন করার ক্ষেত্রে বসবেন ধ্যান করে এবং নিজের পিঠ এবং সিনা টান টান করে লম্বা করে বসবে এবং দুই চোখকে উপরের দিকে উঠিয়ে এভাবে বসবে, যেন চোখ বন্ধ কিন্তু চোখগুলোকে উপর দিকে তুলে, যে আমি কপাল দেখতে পাচ্ছি এরকম করে দেখবে। আমি আমার কপালটাকে দেখতে পাচ্ছি, এখান থেকে একটা নূর বেরিয়ে ডাইরেক্ট আসমানে উঠে যাচ্ছে, অথবা আসমান থেকে একটা নূর আল্লাহর আরশ থেকে ডাইরেক্ট আমার কপালে আসতেছে, এরকম একটা ভাব নিয়ে কপালের দিকে তাকাবে। তারপর দেখতে পাই যে প্রথমে দেখতে পাই যে সাদা একটি নূর অথবা সূর্যের মতো একটা আলো, চন্দ্রের মতো একটা আলো অথবা তারকারাজি। এক একজনে এক একটা দেখে, কেউ দেখে অথবা কেউ যদি কোনো উস্তাদের পক্ষ থেকে কোনো জিন্নাত পেয়ে থাকে তাদেরকে সালাম জানায় যে হুজুররা একটু দেখা দিবেন, এরকম দেখা দেয়। যে উদ্দেশ্যে খোলে ওই উদ্দেশ্যটা প্রথমে দেখে। কাহারোটা কারোর সাথে মিলবে না, এটাই স্বাভাবিক। ও, তাই নাকি ওস্তাদ জি? জি। ওস্তাদ জি, যেটা সাধারণত আমরা পাই হচ্ছে হচ্ছে যে একটা নাকি তরিকতের একটা একটা অটোমেটিক তরিকতে আমল করতে করতে একটা খুলে, আর একটা নাকি মুদাব্বির জগতে একটা খুলে। আর তরিকাতের জগৎটা একটা আর মুদব্বিরের জগৎটা একটা। মানে এটা কি আলাদা আলাদা? জি। মানে তরিকতের মানে যেমন তরিকে মুজাদ্দিদিতে আছি আমি, হুম। চিশতি কাদেরিতে তারপর মোরাকাবা দেয়, ওদের আসল মেন মোরাকাবা দেয়, ওই মোরাকাবা দিয়ে একটা খুলে। আর হ্যাঁ। মুদাব্বিরি ওই করতে ঘষে 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 তাদের তো খুলে না, ঘষে ঘষে গাছ আল্লাহ কবুল করে খুলে। আচ্ছা। তো ওস্তাদ জি, এটা আমার দুটোর মধ্যে পার্থক্য কি? মুদাব্বিরের যেটা ওটা দেখা যায় গুনাহগারের খোলে, আবার নেককারেরও খোলে। গুনাহগার বলতে যারা কুফরি করে তাদেরও খোলে। আর বাতিনি জগৎ এটা অন্তর্চোখ, এটা দুই ধরনের, একটা হলো আপনার নুরি নুরি চোখ আর একটা হলো আপনার কুফরি চোখ। ঠিক আছে? তো যারা কুফরি করে এদেরও বাতিনি চোখ রয়েছে, এরাও অদৃশ্য জগতের বিষয়গুলো দেখে, কিন্তু তারা অদৃশ্য জগতের ভালো জিনিসগুলো দেখে না, অদৃশ্য জগতের খারাপ জিনিসগুলো দেখতে পারে। আর যারা নুরি কাজ করে তারা অদৃশ্য জগতের ভালো জিনিসগুলো দেখে, খারাপ জিনিসগুলো তাদের চোখে পড়ে। বুঝতে পেরেছেন? হ্যাঁ ওস্তাদ জি, আমি এটা জানতাম না যে যারা মানে সিফলি তাদের চোখ খুলে। কি বলেন? আজকে নতুন শুনলাম। কি বলে? তারা কর্ণ ওস্তাদ জি, পিশাচি আমি করে যতটুকু কিভাবে? জানি, তারা মাথা ছিন্ন আমি তো মস্তানের জানি যে সাধনা জিন্নাত করে আছে, কিভাবে? ওই জিন্নাত কানে কানে বলে দেয়। যে আমি তো জানি জিন্নাত আছে, জিন্নাত কানে কানে বলে দেয়, এতটুকুই। না না, এই কর্ণ পিশাচি যেটা ওটা কানে কানে বলে আর কি, মানে কর্ণ পিশাচ সাধনা, ওটা কানের কাছে সাধনা করে, ওটা কানে এসে বলে দেয়। তারপর আরো কত সাধনা আছে, মাথা ছিন্ন মুস্তান, মা কালী, দুর্গা, আরো অনেক, ওগুলো তো। তারপর ডাইনি সাধনা। তদ্বিরের জগৎ বিশাল জগৎ, এটা কোনো ছোটখাটো বিষয় না। ঢুকতে হয়তো বা দরজাটা সংকীর্ণ, কিন্তু এটার ভিতরে বিশাল এক জগৎ, শেষ করার মতো। এই একটা মানে একটা একজন ভালো একজন আল্লাহ বলেছিল
যে বুজুর্গ ব্যক্তি যে তরিকতের রাস্তাতে বলছিল যে তরিকতে মানে এই আমলিক জগতে যেখানে শেষ হয়েছে মুজাব্বির ইলিম, সেখানে কি ওই তরিকতের যে কি বলছে তরিকতের সগীর যেটা হচ্ছে মানে কি বলছে ওই একটা স্তর আছে না, আস্তে যে সবথেকে হ্যাঁ ছোট হ্যাঁ হ্যাঁ। মারিফাতের জগতে, ওটা নাকি কেবল শুরু হয় ওখানে। ও আচ্ছা, বুঝতে পেরেছি। মূলত আমার যিনি এটা উস্তাদ, কেন? উনি তকবীরের লাইনও আল্লাহ তাআলা ওনাকে দিয়েছে, ভরপুর পরিমাণ দিয়েছে। মানে আমার জানা নাই এরকম আর মানে পৃথিবীতে কয়জন আছে। উনি ওই সময় বলতো যে আমার জানা মতো ওনার ওস্তাদের শাগির্দ এরকম ৩ জন আছে। এই উনি সহকারে। আর কেউ আছে কিনা জানা নেই। বিশেষ করে আমাদের দেশে বাংলাদেশে। তো উনি বলতেছে যে যদি আমার লাইনে অথবা এই পর্যায়ে যদি কেউ থাকে অবশ্যই আমার রাউটারে পাঠাবে। কিন্তু আজ পর্যন্ত উনি মানে যতদিন করেছে উনি অতদিন পায়নি। আমার উস্তাদে বলল। তো উনাকে আল্লাহ তাআলা মানে তদবিরের জগতেও ভালো জ্ঞান দিয়েছে এবং আধ্যাত্মিক জগতে মানে যেটা বাতেনি জগৎ, পীর মাশায়েখদের যে বিষয়টা বলে ওটা উনি পারতো। উনি এমনও কিছু করতে পারতো, উনি আপনি গ্লাসে ফু দিয়ে গ্লাস সাথে সাথে ফেটে যেত। বুঝতে পেরেছেন? তো এরকম তদবিরও পারতো। এরপরে দেখা যায় মেঘ পড়ছে, বৃষ্টি পড়ছে, ওটা আল্লাহ তাআলার হুকুমে উনার নসিবে দেখা যেত সরে যেত। ঠিক আছে? এরকম কিছু তদবির। তো আমাদেরকে যেটা বলতো যে এটা হলো একটা জগৎ আর এটা হলো একটা জগৎ। ওই জগৎটা যদি হাসিল করো তাহলে তদবিরে এতটা উপকৃত হবে না। আর যদি তদবিরের জগৎটা হাসিল করো তাহলে তোমরা যতটুকু হবে অতটুকু উনারা পারবেন। মানে যিনারা আপনার পীর মুরিদিরগিরি, পীর মুর্শিদ এরকম থাকে, উনারা কিন্তু তদবিরের বিষয়ে এতটা মাহির থাকে না। যারা তদবিরের বিষয় ওরা তদবিরের বিষয়ে থাকে। ওরা দেখা যায় মানে আপনার পীর মুরিদির তদবিরটাও হাসিল করতে পারে। কিন্তু যারা পীর মুরিদির মধ্যে ঢুকে যায় বা ওই লাইনে মাহির হয়ে যায়, উনারা তদবিরের বিষয়ে মাহির হতে পারে না। এটা হলো বিষয়। বুঝতে পেরেছেন? ওস্তাজি তাহলে ওই তো মানে আপনি বিষয়টা কেমন বলছেন ওস্তাজি, মানে যারা অলি লাইনে ঢুকে মানে এই জগতে তার মাহির হতে পারে না? মানে উনারা এই লাইনেও ততটা মানে উপকৃত হয় না। উনারা দেখা যাবে একটা রোগী নিবে, একটা রোগীর ট্রিটমেন্ট করবে। উনারা বিশেষ ২-১ টা রোগীর ক্ষেত্রে মানে উপকৃত হাসিল করবে। অল্পতেই রোগীরা সুস্থ হয়ে যাবে। কারণ তাদের মধ্যে আল্লাহ তাআলা আলাদা একটা আধ্যাত্মিক শক্তি দিয়ে দিয়েছে। একটা বিষয় এখানে ছোট্ট একটা উদাহরণ আপনি বুঝেন। আপনি একটা বিষয়ে একটা লাইনের উপরে আছেন। আরেকজন আরেকটা লাইনের উপরে আছে। ঠিক আছে? দোনোজনের যেমন মনে করেন একজন বাইক চালায়, আরেকজন সিএনজি চালায়। সিএনজি আপনাদের দেশে আছে? টোটো, টোটো বলে যে। জি। এই যে টোটো চালায়। তো ২ টা কিন্তু যে বাইক চালাতে পারে দেখা যায় আপনার সিএনজি চালাতে পারে। অথবা মনে করেন যে সাইকেল। যে বাইক চালাইতে পারে সে সাইকেলও চালাইতে পারে অধিকাংশ সময়। কিন্তু যে সাইকেল চালাইতে পারে সে কি বাইক চালাইতে পারে? পারে না। তো না। বুঝছেন বিষয়টা এরকম আরকি। দোনোটার জায়গায় মানে ভালো। সাইকেল যে চালায় সে কি দ্রুতগামী না? সে অবশ্যই দ্রুতগামী। সে তার জায়গায় অবশ্যই দ্রুতগামী। অন্যের তুলনায় সে অনেক আগে যেতে পারে গন্তব্যস্থানে। আর বাইকার যে আছে, বাইক চালায়, মোটরসাইকেল চালায়, সে ব্যক্তিও নিজের জায়গায় গন্তব্যস্থানে দ্রুত যেতে পারে। সেটা অন্যের তুলনায়। বুঝতে পেরেছেন? কোনটাকে ছোট নজরে দেখতে নাই। যারা তদবিরের জগতে কাজ করে এরা যদি সঠিক নুরি জায়গায় কাজ করে তাহলে তার তার দ্বারা অনেক বড় জায়গায় আছে। কারণ তাদের মাধ্যমে অনেক মানুষ উপকৃত হতে পারছে। যে কুফরির কাছে যাচ্ছে না, শিরকের কাছে মাথা ধরনা দিচ্ছে না। তাদের উসিলায় অনেক মানুষ হেদায়েত হচ্ছে। আর যারা পীর মুর্শিদের মধ্যে আছে উনারাও মাশাআল্লাহ অনেক, উনারা কম না। উনাদের দরবারে অনেক মানুষ যায়, যাদেরকে উনারা ইসলাহ করে। বাতিনি জগৎ অন্তরের যে কুলুশ ময়লা আবর্জনা থাকে, যে গুনাহ থাকে ওগুলো থেকে বিরত রাখতে পারে। এরকম শক্তি আল্লাহ তাআলা উনাদের মধ্যে দিয়েছে। তো ওস্তাজি এখানে আরেকটা কথা বলি, জি, সেটা হচ্ছে আমার যে ওস্তাদ উনি তরিকা মুজাদ্দিদিয়া, জি। তো ওনার কাছে রুগী আসলে তো উনি আমাকে বলে তুমি দেখো এটা। এই যে বিষয়টা তো কেমন? আমি হ্যাঁ, হ্যাঁ বলেন, তারপরে বলেন। তো ওস্তাদ
ওস্তাদ আমাকে বলে যে তুমি এই বিষয়টা দেখো দেখি কি আছে। তো দেখে এমন দেখেছি যে আমি যেটা বলেছি ওটাই মানে ওদের মুরিদদেরকে উনি বলছে। তো আমি এটা ভাবলাম, আরে ইনি তো কামেল যদি মুর্শিদ হতো তাহলে তো অন্তত চোখে মানে দেখে ফেলতো, তাহলে আমাকে বলতো কেন ইনি? না না না, উনি ওনার জায়গায় উনি কামেল, কিন্তু উনি তদবিরের বিষয়ে কামেল না। বুঝতে পারছেন? হম। উনি যদি ওস্তাদ সত্যিকারে তারপরও তো কামেল হলে তো ওনার অন্তর্দৃষ্টি তো খোলা থাকবে। যে ওনার অন্তর্দৃষ্টি তো খোলা থাকবে, এটা তো মানে সব কামেলদের থাকবে, ওনারা তো বুঝতে পারবে, এটা বলছি। হ্যাঁ, যদি উনি সত্যিকারে কামেল হয়ে থাকে তাহলে ওনার জায়গায় উনি সঠিক। আর যদি সত্যিকারে কামেল না হয়ে থাকে তাহলে ওনার বিষয়টা ওনার কাছে। হম। বুঝতে পেরেছেন? আর ওস্তাদ জি আরেকটা বিষয় বলবেন, সেটা এই যে তদবির যে ইলমটা, এটা মানে সিলসিলা থেকে এসছে, মানে কিভাবে এসছে? তদবিরের বিষয়টা এখানে মানে মূলত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো শিখিয়েছেন আপনার বিভিন্ন দোয়া বা বিভিন্ন আয়াত শিখিয়েছেন যে তোমাদের এই সমস্যাটা হলে এই আয়াতটা পড়ে ফু দাও, অথবা বিভিন্ন সাহাবীরা বিভিন্ন সমস্যা নিয়ে আসছে, বাচ্চা নিয়ে আসছে বদনজর, দেখা যায় একটা আয়াত পড়ে ফু দিয়েছে, ওটা সাহাবীরা পরে হাদিস আকারে বর্ণনা করেছে, যে ঘটনা আকারে বর্ণনা করেছে হাদিসে, বা হাদিসে আছে, তো ওলামা কেরাম ওখান থেকে ওই দোয়াটাকে সাজেস্ট করে নিয়েছে যে এটা বদনজরের জন্য, এটা জিন্নাতের রোগীর জন্য। এগুলো দুই একটা ওদিক মানে রুকাইয়া যে আমরা করছি, যেটা তাবিজ ব্যতীত যে রুকাইয়াটা করছি, ওখানে সবগুলো দোয়া তো আর হাদিসে দেওয়া নেই। যেমন আপনার রুকাইয়ার মধ্যে আজান দেয়, তো হাদিস কোন হাদিস আছে যে জিন্নাত ধরলে আজান দিবে বা এতবার আজান দিবে, নির্দিষ্ট তো কোনো জায়গায় দেওয়া নেই। তো রুকাইয়াকে কখনো ছোট নজরে দেখতে নাই বা দেখার সুযোগ নেই, আবার তদবিরটাকেও কোনো দিক দিয়ে ছোট নজরে দেখার সুযোগ নেই। কারণ আপনি একজন ব্যক্তিকে, রুকাইয়ারা কি করে, রুকাইয়া যারা করে তাদের মধ্যে দেখা যায় ওনারা রুকাইয়া করে, ঝাড়ফুঁক করে, মাইক চালু করে ওরা ঝাড়ফুঁক করছে, মাশাআল্লাহ অনেক ভালো কাজ। রোগী সাময়িক সুস্থতা হয়, অনেকে দেখা যায় স্থায়ীভাবে সুস্থতা হয়। তো ওনারা রোগীদেরকে আমল দিয়ে দেয়, সাধারণত এটা ওনাদের হলো রুকাইয়া করে দিবে, তারপরে আমল দিয়ে দিবে অথবা তেল পানি পড়া দিয়ে দিবে। তাবিজ বলতে কোনো কিছুই থাকবে না এখানে। বুঝতে পারছেন? তো রুগী আপনি আমল দিয়ে দিলেন, ভালো কথা, কিন্তু রুগী সে আমল করতে পারে না, কোরআন মাজিদ সে পড়তেই পারে না, অথবা একটা দোয়া লিখে দিয়েছেন ওই দোয়াটা সে পড়তে পারে না, অথবা ধরে নিলাম সে পড়তে পারে, সে শিখেছে, কিন্তু তার টাইম নেই যে সে আমলটা করবে। মানুষ এতটা ব্যস্ততা এখন, যত আধুনিক হচ্ছে ততই মানুষ ব্যস্ত হচ্ছে। আপনি নিজে নিজের দিকে খেয়াল করে দেখেন, আজকে সারাদিন আপনি কয় ঘন্টায় ডিউটি করেছেন আর কয় ঘন্টা আপনার এমনি সময় গিয়েছে। দেখা যায় কোনো কাজ না থাকা সত্ত্বেও সময়টার মধ্যে দেখা যায় ব্যস্ততা। আমরা বসে থাকা এটাই আমাদের ব্যস্ততা। একটা বিষয় বুঝেন, আমরা কোনো কাজ করি না কিন্তু আমরা বসে আছি, এই বসে থাকাটাই আমাদের ব্যস্ততা। তো দেখা যায় আপনি আমল দিয়ে দিতেন, সে আমল করেনি, এই ব্যক্তির জন্য বা আমল করতে পারে না, তাকে আমরা কি দিব? তাকে তো আমরা হেদায়েতের রাস্তায় রাখতে হবে, না হলে তো সে কুপুরি। মিউট করেন, মিউট করেন। হ্যাঁ, যদি আমরা তাকে কোরআন এবং হাদিসের আলোকে আমল ছাড়া অন্য কিছু না দিই, বিকল্প কোনো পথ যদি তাকে বের করে না দিই, তাহলে সে কুফরের অন্তর্ভুক্ত হবে। কারণ সে তো চাইবে সে সুস্থ হোক। যে ব্যক্তি অসুস্থ হয়, যেমন আপনার যদি জ্বর হয়, আপনি চাইবেন আপনার জ্বর যেমনি হোক, নাপা খেয়ে ওষুধ হোক, সুস্থতা হোক, অথবা স্যালাইন লাগিয়ে হোক, অথবা ইনজেকশন দিয়ে হোক, অথবা আপনার সাবস্টার বা বায়ুপথ দিয়ে যে জিনিসটা দেয়, ওই জিনিসটা দিয়ে যেভাবে হোক মানে সুস্থ হতে চাইবেন। এখন বায়ুপথ দিয়ে যেটা দিচ্ছেন ওটা কি আপনার ভবিষ্যতে ক্ষতিকর হবে কিনা, ওটা চিন্তা করার টাইম নেই, আপনার এখন সুস্থ হতে হবে, এই চিন্তা। তো আমরা যারা রুকায়া করি, ওনারা যদি রুকায়ের মধ্যে সীমাবদ্ধ থাকে, তাবিজটাকে এমন সম্পূর্ণ শিরিক বলে দেয়, তাহলে এটা কিন্তু ঠিক না। কারণ তাবিজে যদি শিরিক বলে, শিরিক আমি ফতুয়া দিয়ে দিলাম, তার উপরে সিলগালা লাগিয়ে দিলাম, তাহলে তাবিজ সম্পূর্ণ হারাম, অতএব তাবিজ করা যাবে না। তাহলে এই ব্যক্তি তো রুকাইয়ের মাধ্যমে যদি সুস্থ না হয়, আল্লাহ না করে যদি রুকাইয়ের মাধ্যমে সুস্থ না হয়, তাহলে সে তো সুস্থ হতে চাইবে, তাহলে সে যাবে কোথায়? কুফুরির কাছে যাবে, যে তন্ত্র মন্ত্র দিবে, যে মন্ত্র পড়বে, এক ওম ব্রহ্মা দ্বিতীয় নাস্তি না, বিভিন্ন মন্ত্র পড়ে আপনার ঝাড়ফুঁক করবে, তার কাছে যাবে। তো সে নিজেই ইমান হারা হয়ে গেল। কার কারণে? আপনি এটা তাবিজটাকে বিচ্ছিন্ন করে দিচ্ছেন শুধু রুকাইয়াটাকে রাখার কারণে। এই তদবির জগৎটাকে আপনি নির্দিষ্ট একটা জায়গার মধ্যে গণ্ডির ভিতরে নিয়ে যাওয়ার কারণে ওই ব্যক্তি আজকে ইমান হারা হয়ে গেছে। এই একটা বিষয়। তো এই ক্ষেত্রে তাবিজটাকে রাখতে হবে। আরেকটা বিষয়, তাবিজ আমরা অধিকাংশ সময় কারা শিরিক বলে, এই বিষয়টা দেখবেন।
এমন ব্যক্তি সে তাবিজ সম্পর্কে শিরিক বলছে যে তাবিজ সম্পর্কে জ্ঞানই তার নাই। তাবিজ জিনিসটা আসলে কি, বা তাবিজটা কিভাবে লেখা হয়, কোন তাবিজটা সঠিক আর কোনটা সঠিক না, ওই বিষয়ে তার কোনো জ্ঞানই নেই। বুঝতে পারছেন? এমনও তাবিজ আছে যে এটা নকশাটা সঠিক, আপনাদেরকে ক্লাসে তো 2-3টা নকশা দেখালাম যে এটা নকশায় ভুল, কিতাবে আছে কিন্তু ভুল নকশা, সঠিক নিয়ম এইভাবে। তো এমন ব্যক্তি দেখা যায় তাবিজ শিরিক বা তাবিজ করা যাবে না ফতুয়াটা দেয়, যিনি তাবিজ সম্পর্কে জানে না। তাবিজ সম্পর্কে জানতে হলে আপনাকে আগে হরফের মান শিখতে হবে। হরফের মান জানে না, সে তাবিজটাকে শিরিক বলে দিল। এমন একটা ব্যক্তি আপনার কাছে আসলো, তাবিজ দুই ভাবে দেয়, আমি এটা আগেও বলেছি যে তাবিজের ক্লাস যখন করেছিলাম, একটা হলো কোরআনের আয়াত দিয়ে দেওয়া, সরাসরি কোরআনের আয়াত লিখে দেয়। আরেকটা হলো আয়াতকে ভেঙে ভেঙে ওটার হরফের মান বের করে ঘর আকারে সাজিয়ে লিখে দেয়। তো এটা দুই কারণে। একটা হলো যে ব্যক্তি আপনার এই আয়াতটা লিখে দিয়েছেন, যে কোরআনের সম্মান করতে পারবে তাকে এই আয়াতটা লিখে দেওয়া এটা ভালো। বুঝতে পেরেছেন? যে সে আয়াতটা নিয়ে গেল, আয়াতটা সেফটিভাবে ব্যবহার করলো। আর দেখেন একটা বিষয়, আপনি যে আয়াত পড়ে তাকে ঝাড়ফুঁক করছেন, তাকে আমল দিয়ে দিচ্ছেন, সে আমল করতে পারে না। যদি ওই আয়াতটা লিখে সে ব্যবহার করার উসিলায় যদি আল্লাহ তাকে শেফা দান করে, তাহলে সমস্যা কোথায়? কোরআন যদি আমরা গলায় নিয়ে যদি মাদ্রাসায় যেতে পারি, আমরা যদি মুক্তবে যেতে পারি, সকালবেলা নিজের ঘর থেকে বের হয়ে যদি 10 মিনিট 5 মিনিট হেঁটে রাস্তা দিয়ে যদি কোরআন নিয়ে যেতে পারি, অথবা আপনার 30 পারা কোরআন যদি আপনি সারাদিন আপনার গলায় ঝুলিয়ে রাখেন, তাহলে কি শিরিক হচ্ছে? একজন বলবেন। জি 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 আছে জি। আর কেউ শিরিক আমার এই কথাটাকে নিজেদের মাথার মধ্যে ঢুকাবেন না, যে আমি আই ওয়াশ করছি অথবা আপনাদের ব্রেন ওয়াশ করছি, এটা কখনোই না। আমি এই কথাগুলো বলতাম না, এগুলো মূলত আপনাদেরকে বলার বিষয় না। তো তারপরেও যেহেতু প্রশ্ন করে বসছেন, এখানে বিষয়টা বোঝানোর জন্য বলছি। আপনারা আমার কথা যে তাবিজ করতে হবে বা তাবিজ ছাড়া কোনো পন্থা নেই, এমনটা না। রুকিয়া দ্বারাও ট্রিটমেন্ট করা যায়। তো যেটা বিষয় আপনার, দুটোটা বিষয় আপনার জানতে হবে, সেই জন্য বলছি। আপনি যদি 30 ঘন্টা, আপনার 24 ঘন্টা যদি আল্লাহ তাআলার এই 30 পারা কোরআনকে গলায় ঝুলিয়ে রাখেন, কোনো একটা কাপড় দিয়ে পেঁচিয়ে, অথবা স্বয়ং কোরআনটাকে রশি দিয়ে বেঁধে আপনি গলায় ঝুলিয়ে রাখলেন, তাহলে কি শিরক হলো? হয়নি। তাহলে আমি ওই কোরআন থেকে যদি একটা সূরা ফাতিহা লিখে যদি আমি গলায় ঝুলাই, অথবা ওটা যদি আমি জাফরান কালি দিয়ে লিখে যদি খেতে দিই, তাহলে ওটা কিভাবে শিরক হয়? কেন ওটা শিরক হচ্ছে? ওই 30 পারা যেখানে শিরক হয় না, এখানে এটা শিরক হয়ে যাচ্ছে সূরা ফাতিহাটা। এটা আসলে মাননীয় না। আরেকটা বিষয় ওনারা বলে যে তাওয়িজ দিলে যে তাওয়িজের বিষয়ে মানুষ আহ নির্দিষ্ট হয়ে যায় যে তাওয়িজে আমাকে ভালো করছে। এটা তো সবাই বলে। একজন হিন্দুর কাছে গেলে অথবা খ্রিস্টান বৌদ্ধ যার কাছেই যাবে, সে বলবে যে তাওয়িজের উপর বিশ্বাস করা যাবে না, আমি কিছু না, উপরওয়ালা অথবা যারা মুসলিম তারা বলে যে আল্লাহ তাআলা একটা কিছু নিয়ত করেন, হযরত নিয়ত করেন। যারা মুসলিম এরা বলবে যে আমি কিছু না, আল্লাহ তাআলাই সবকিছু করেন। আর যারা বৌদ্ধ ইহুদি নাসারা তারা বলবে যে স্রষ্টা, অথবা বলবে যে ঈশ্বর অথবা দেবী, এরকম বলবে আর কি। তো আপনি যখন ওষুধ খান, ওষুধ যদি বলেন যে এই ওষুধটা আমাকে ভালো করলো, তখন তো ওই ওষুধটা খাওয়া শিরিক। এটা তো কখনো বলে না। তো তাবিজ যিনি দেয় এবং যিনি ব্যবহার করে, তারা কখনোই এই নিয়তে ব্যবহার করেন যে এই তাবিজে আমাকে ভালো করবে, বা এই তাবিজে আমার ব্যবসা বাণিজ্যের মধ্যে উন্নতি দিবে, অথবা এই তাবিজে আমার মানে ছেলে সন্তানকে বাধ্য করবে। এই তাবিজের কিছু না। তাবিজের মধ্যে যেটা আছে, ওইটার উসিলায় হয়তো বা আল্লাহ তাআলা আমার এই জিনিসটাকে পরিবর্তন করে দিবে, এই জিনিসটাকে ঠিক করে দিবে। এটা হলো উদ্দেশ্য। যে দেয় এবং যিনি ব্যবহার করে, দুজনের একই নিয়ত। কেউ এরকম নিয়ত করে না যে এই তাবিজ আমার কিছু করবে বা কিছু করতে পারবে। কিছু করতে পারবে না তাবিজ। বুঝতে পেরেছেন? কে কি হিসেবে নিয়েছেন বা কে কতটুকু বুঝতে পেরেছেন, সেটা আল্লাহ তাআলা ভালো জানে। সর্বশেষ একটাই কথা, যে কেউ এখান থেকে ভুল বুঝার চেষ্টা করবেন না যে তাবিজ করতেই হবে, রুকাইয়া দিয়ে ট্রিটমেন্ট হবে না, এমনটা না। রুকাইয়া দিয়েও ট্রিটমেন্ট করা যায় এবং তাবিজের মাধ্যমেও ট্রিটমেন্ট করা যায়। কোনোটাকে ছোট নজরে দেখার বিষয় নাই। এখন তো তাবিজ যারা করে তারা দেখা যায় মুদাব্বির, এক কথা যারা তদবির দেয় তারা হলো মুদাব্বির, আর যারা রুকাইয়া করে, ঝাড়ফুঁক করে, শুধু তারা হলো রাকি। রাকিরা অপবাদ দিতে থাকে মুদাব্বিরদের উপরে, মুদাব্বিররা অপবাদ দিতে থাকে রাকিদের উপরে। এই বিষয়টা খুবই নিন্দনীয় এবং খুবই বাজে। অনলাইনে এটা নিয়ে খুবই তোলপাড় অনেক দেখা যায়। রাকিদের কাছে গেলে তাবিজ নিয়ে অনেক ব্যঙ্গ কথা বলে।
তুমি কোন তাবিজটা নিয়ে ব্যঙ্গ কথা বলতেছো? তোমার টেবিল উপরে তাবিজ 4-5টা নিয়ে তুমি ব্যঙ্গ করতেছো। ওই তাবিজের ভিতরে কি আছে ওটা খুলে দেখো। যদি ওটার ভিতরে যদি কোরআনের আয়াত থাকে, আল্লাহর কালাম থাকে, তাহলে তুমি কি নিয়ে ব্যঙ্গ করলা? একবার কি তুমি চিন্তা করেছো? তুমি তো তোমার শাহী হালতে বসে একটা চেয়ার উপরে বসে একটা মাউস নিয়ে একটা স্পিকার নিয়ে কোরআন তেলাওয়াত করছো আর ব্যঙ্গ করছো। যে কোরআন তুমি মুখ দিয়ে উচ্চারণ করছো ওই কোরআনটাকে একটা তাবিজের ভিতরে থাকার কারণে তুমি ওটাকে ব্যঙ্গ করছো। এটা ঠিক না। বুঝতে পেরেছেন? এগুলো আপনারা নিজেদের মাথায় নিজেরা, অথবা এখানে যদি কেউ মুফতি থেকে থাকেন নিজে একটু চিন্তা করবেন বিষয়টা, অথবা যদি আপনারা কেউ ইফতা বিভাগের কাছে ইফতা বিভাগ থাকে ওখানে ফতোয়াটা জেনে নেবেন। এখন আমার যদি কোনো এখানে ভুল হয়ে থাকে অবশ্যই ভুল ধরা পড়লে ওগুলো আপনারা জানাবেন। আর যদি ভুলগুলো আপনারা না জানান যে আপনার এটা ভুল হয়েছে বা এটা এইভাবে এটা এখানে মাসালা আছে, চাই সেটা যে কোনো কিতাব থেকে হোক, উর্দু অথবা আরবি, যে কোনো কিতাব থেকে দলিল দিলে ইনশাল্লাহ আমি মেনে নেওয়ার চেষ্টা করবো। জি ওস্তাদ জি, অসংখ্য ধন্যবাদ। তারপরেও ওই বিভিন্ন ওরা ওদের মতো বলে, আমরা বলুন, আমাদের মতো ওদের আর কি। আপনি আপনার মতো চলতে থাকেন, আপনি আপনার মতো করে, আমি আমার মতো করে, সবাই যে যেভাবে ট্রিটমেন্ট দিতে পারবে, শুধু জায়েজ হলেই হলো। এখানের মধ্যে কোনো জি শিরিক কুফরি কোনো কিছু না থেকে যদি এগুলো থেকে মুক্ত থেকে যদি মানুষদেরকে সুস্থতা দেওয়া যায়, মানুষদেরকে যদি উপকার দেওয়া যায়, মানুষদের যদি কোনো হেল্প করা যায়, তাহলেই হলো। আল্লাহ যদি সন্তুষ্ট করা যায়। জি স্যার, তবে আমার প্রশ্ন যে ওই যে রুকইয়াকারী, তো ওদের কি ওরা কিভাবে ট্রিটমেন্ট করে ওস্তাদ জি? মানে এটা কি করে সম্ভব? ওরা মানে এই যে জিন জাদুগুলো কিভাবে করে আর কি এটা? ওনারা তো হাজিরাতে বলেন, ওনাদের কথা হলো রোগী আসলে প্রথমে সিমটম শুনবে যে কি সমস্যা, হুম। ওটা শুনে ওটার উপরে রুকিয়া করতে থাকে। ওনারা যে কোনো রুগী আসলে ওই 33 আয়াতটা পড়ে, অথবা কিছু আয়াতে সেহের গুলোকে নির্দিষ্ট করে নিয়েছে। মনে করো 5টা আয়াতে সেহের রাখবে, 5টা আয়াতুল হরফ রাখবে, এবং 5টা আপনার দোয়া রাখবে। এই সবগুলো একসাথে স্পিকারের মধ্যে লাউড স্পিকার দিয়ে উচ্চ আওয়াজ দিয়ে পড়তে থাকে। তো পড়তে পড়তে খেয়াল করবে যে রুগীর মধ্যে কি হয়। যদি রুগী দুর্বল হয়ে যায় তখন মনে করে যে রোগীর জাদুর সমস্যা। যদি রোগী লাফালাফি করে, অথবা আয়াত পড়লে এমনি যে কোনো একটা আয়াত, যদি জিন্নাতের সমস্যা থাকে কোনো রোগীর, আয়াত পড়লে দেখা যায় সূরা জিনের কয়েকটা আয়াত পড়লে জিন হাজির হয়ে যায়। তখন হাজির হয়ে গেলে তার ওই জিজ্ঞাসাবাদ করে অথবা আয়াত পড়ে তাড়িয়ে দেয়। এতটুকু তাদের ট্রিটমেন্ট, অথবা সর্বোচ্চ তেল পানি পড়া দিয়ে দেয়। অর্থাৎ আমার প্রশ্ন হচ্ছে যে ওদের কাছে কি রোগী সুস্থ হয়? আমার তো সন্দেহ। বা মানে এই যে জিন ট্রিটমেন্ট যাদের মানে মানে এর মধ্যে তো সীমাবদ্ধতা নয়। কারণ একটা জিনকে কত কি করতে হয়, বাড়ি বন্ধ করতে হয়, কত কি করতে হয়, তারপরে সামাল দেওয়া যায় না। যদি আমরা তো ঢোকাই পাশাপাশি তো এগুলো করি। হ্যাঁ, তো এটা হলো ওনাদের, যদি কাছাকাছি কেউ থাকে ওনাদেরকে বলবেন, অথবা আপনাদের যে রোগী আপনারা ট্রিটমেন্ট করতে পারেন ওই রোগী ওনাদের কাছে পাঠিয়ে দেবেন। বুঝতে পারছেন? আমার সাথে যদি কেউ এরকম মানে তদবিরকে হ্যাও করে, অথবা কোনো তদবির কারক যদি কোনো রুকাইয়াকারীকে হ্যাও করে, তখন আমি মানে একটা রোগী পাঠিয়ে দিই যে ট্রিটমেন্ট করেন। দেখ, ওই তো ওস্তাদ জি, মানে বিষয়টা এরকম না ওস্তাদ জি, যে যারা রুকইয়া এভাবে তাবিজ তাম্বাকে মানে হেও করে, তো যতক্ষণ রুকইয়া করবে ততক্ষণ পর্যন্ত জিন মানে চলে গেল, কিন্তু হুম, রুকইয়া বন্ধ, তারপর তুমি আবার সে হাজির হবে। আমার আবার প্রশ্ন হাজির যেটা। হাজির হয়, হবে না হয়, হুম। এগুলো হাজির হচ্ছে। দুই একটা রোগী এদের সুস্থ হচ্ছে। আর এরা মূলত অনেক টাকা হাতিয়ে নেয়। সেশন, ডায়াগনোসিস, এগুলোর নাম দিয়ে সেশন 1000, 2000, একজনের সেশনে এক এক রকম ফিস করা, যে 2000 টাকা সেশন, প্রতিদিন 1 ঘন্টা সেশন শোনাবে, কোরআন তেলাওয়াত শোনাবে, 2000 টাকা দিতে হবে। আপনার 5টা সেশন যেতে হবে, অথবা 7টা সেশন যেতে হবে, এভাবে বলে বলে টাকা নেয়। আর তারাই আবার ফতুয়া দিবে যে কন্টাক্ট করা যায় নেই। বুঝতে পেরেছেন? যাই হোক, কোথায় যাবে? এ, কখনো আপনার কোনো রাকির বিরুদ্ধেও বলার দরকার নেই, কোনো যারা রাকি আছেন ওনার মধ্যে বিরুদ্ধে বলার প্রয়োজন নেই। তো যতটুকু আপনি পারেন আল্লাহ সন্তুষ্টি অর্জন করে, আরেকজনের গীবত করে কি ফায়দা? গীবত জি জি করলে আপনি। তো রসুল যেখানে বলেছে আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, যে গীবতটা হলো জেনার চেয়েও মারাত্মক গুনাহ। কেমনে এগুলো হয় আল্লাহ তাআলাই ভালো জানে।
এই যে প্রথম যে আলোচনা করলাম যে যদি বান কিভাবে মারে ওটা নাই জানেন তাহলে ট্রিটমেন্ট করবেন কেন? কারণ রাকিরা যদি বলে যে রুকে শিখবো কোনো তো বেশি কাজ যাইবে না, সম্পূর্ণ হারাম, তাহলে রুগীর ট্রিটমেন্ট করবে কেন? আমি বছর খানেক আগে একটা রুগী পেয়েছি কুমিল্লাতে, তাকে মরণ বান মারছে। কুমিল্লা জেলায় পুরা মুদাব্বির দেখা শেষ। একজনের মাধ্যমে আরেকজন মুদাব্বিরের মাধ্যমে আমার কাছে ফোন দিয়েছে। তাদের 3 বছরের মেয়াদে একটা বান মেরেছে। তারা 15 দিন আগে আমার খোঁজ পেয়েছে। তো 15 দিন পর্যন্ত 3 দিন পর্যন্ত আমাকে ফোন দিয়েছে, পাইনি। যখন 12 দিন সময় আছে মিউট করেন, 12 দিন সময় থাকা অবস্থায় আমাকে খোঁজ দিয়ে পেয়েছে। আপনি মিউট করেন, মিউট করেন। তো 12 দিনের সময় আমি গিয়েছি, গিয়ে দেখলাম যে তাকে একবার মেরে ফেলার জন্য, যেটাকে মরণ বান বলে, এবং তার ব্রেন আউট করে দেওয়ার জন্য, পাগল করে দেওয়ার জন্য 2টা সিস্টেমে করেছে। হয়তো তাকে মেরে ফেলবে একসাথে, না হলে সে যেন আজীবনের জন্য পাগল হয়ে যায়। এই 2টা বান মেরা হয়েছে তাকে, খুবই মারাত্মকভাবে। তো আমি যাওয়ার সাথে সাথে ওই যে জাদুর খাদেমগুলো এই জাদুটাকে কন্ট্রোল করার জন্য যারা ছিল ওরা হাজির হয়ে গেছে। পরে বললো যে এই অবস্থা। ওই জিন্নাতগুলো নিজেরাই বলে দিল যে জাদুর খাদেম ছিল, ওই খাদেমে বললো যে তার জন্য এভাবে এভাবে জাদু করা হয়েছে। তো পরে ওই জাদু যেভাবে করছে ওই নিয়ম জানা থাকার কারণে আল্লাহ তাআলা মাথায় দিয়েছে, সেজন্য ওই সিস্টেম অনুযায়ী ট্রিটমেন্ট দিয়েছে, আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গেছে। তো এখন যদি ওই সিস্টেম আমার জানা না থাকতো তাহলে আমি অন্য 10 জন মুদাব্বিরের মতো আমিও ওখান থেকে কানে হাত দিয়ে চলে আসতে হতো। তাহলে তারা কোথায় যেত? দিন শেষে তারা ওই যেকোনো এক কুফরির কাছে যেত। এটাই নিজের এলেম এবং আমল সবগুলোকে ঠিক রেখে কোরআন এবং হাদিসের আলোকে সবগুলো করার চেষ্টা করবেন, ইনশাল্লাহ সফল হবেন। আর কারো কোনো বিষয়ে প্রশ্ন আছে? আচ্ছা জি, একটু পরে কিছু পরে একটু কল দেবো যদি ধরতেন। আচ্ছা, চেষ্টা করি যদি ফ্রি থাকি, যদি ক্লাসে ঢুকে যাই তাহলে ইনশাল্লাহ পড়ে। আচ্ছা ঠিক আছে, আমার তাহলে ক্লাস শেষে আর কি। তাহলে আজকের জন্য এখানে ক্লাস শেষ করলাম। ইনশাল্লাহ দেখা হবে আগামীকালকের ক্লাসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই, আমি একটা কথা বলি, একটু সকালে শুনলে ভালো হতো। সেটা হচ্ছে, ওস্তাজি আছেন তো এখনো? যারা যারা ওই যে ওস্তাদের চ্যানেল যেটা আছে সকলে একটু সাবস্ক্রাইব করবেন। আর অনেক ওস্তাদ যেগুলো ক্লাস রেকর্ড গুলো দিচ্ছে ওখানে, সকলে যদি দিতেন, সকলে সহায়তা করেন, সাবস্ক্রাইব করতেন এবং লাইক দিতেন প্রত্যেকটা ভিডিওতে লাভ সকলে ভালো হতো, বুঝলেন? যেহেতু ওস্তাদ আমার ক্লাস করাচ্ছেন এবং ক্লাস করাবে। ওকে, ইনশাআল্লাহ। আমি সাবস্ক্রাইব করেছি, সকলে